ডাকসু জাকসুর পর জামাতের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে, 10%-এর বেশি বেড়ে গেছে। কারণ ডাকসু জাকসুর পর জামাত শিবির ট্রেন্ড বা ঢেউ শুরু হয়েছে দেশব্যাপী, তাদের ভোট অনেক বেড়ে গেছে। সবাই ধরে নিয়েছে যে না, এরাই ক্ষমতা আসবে। যেহেতু স্যাম্পল সাইজ মোটামুটি বড়, 10,500, এ কারণে আমার যেটা ধারণা যে এই জরিপের উত্তর নেওয়া শুরু হয়েছে ডাকসু জাকসু নির্বাচনের ফলাফলের আগে, আর ফলাফল সব রিসার্চ করে উপস্থাপন করতে তো একটু সময় লাগে, তার এটা ডাকসু জাকসুর আগে হয়তো। এই জরিপের পর জামাতের ভোট কমপক্ষে 10% বাড়ছে। এখনকার যদি জরিপ করেন আপনি, এখন আজকের থেকে যদি শুরু করেন, তাহলে দেখবেন যে বিএনপি থেকে জামাতে গিয়ে, আপনি যদি এটাকেও ধরে নেন, উত্থান পতন আপস এন্ড ডাউনস আছে, রাইট? বিএনপি ধরলাম 41.30%। এখন বিএনপিতে শুধু কমে এবং এই জরিপের শুধু যে কে কয় পার্সেন্ট ভোট পাবে তা না, আরো কিছু সূক্ষ্ম বিষয় আছে। যেমন রাজনৈতিক কার্যক্রমে জামাতের প্রতি সন্তুষ্ট 13.7% মানুষ, আর বিএনপির উপর 8.2% মানুষ। সাবল মানুষ জামাতের উপর সন্তুষ্ট। যারা সন্তুষ্ট তারা জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে এবং এই সন্তুষ্টির প্রভাব পড়বে। এবং জামাতের ইমেজ বাড়ছে, বিএনপির অবস্থা খারাপ হচ্ছে। মানে বিএনপির ভোট জ্যামিতিক হারে কমছে আর জামাতেরটা বাড়ছে। এবং জেনজি ভোটারে জামাতে গিয়ে বিএনপি জেনজিরা নতুন ভোটার হচ্ছে, প্রচুর ভোট, নতুন ভোটার যোগ হবে এই জানুয়ারির মধ্যে, যদি নির্বাচন একটু দেরিতে হয়। 30-35 লাখ জেনজি ভোটার, যাতে বিএনপির কোনো অস্তিত্ব নেই। আবার প্রবাসীদের উপর কিন্তু চালানো হয়নি। প্রবাসীদের যে ভোট, এটা একচেটিয়া জামাতের। দর্শক, এই জেনজি ভোটার সম্ভাব্য। আবার জামাতের জনপ্রিয়তা বাড়ছে, বিএনপিতে কমছে, প্রবাসীদের ভোট, জোটের সমীকরণ। এখানে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কথাটা কোনো গণমাধ্যমে আমি দেখলাম না। এখানে আছে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি 4.1%, আওয়ামী লীগ 18.80%। এখন আওয়ামী লীগ তো নির্বাচনে দাঁড়াতে পারছে না। এখন আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিবে এটা মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগের ভোট যাবে অন্য কারো, সেটা জাতীয় পার্টি থাকলে জাতীয় পার্টি ধরে, নট বিএনপির ঘরে। আর বিএনপি যদি আওয়ামী লীগের এই ভোট নেয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে বিএনপির 41% ভোট, ওটা দাঁড়াবে 15%। আবার চরমোনাই বাংলাদেশে এখন থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, অথচ তাদেরটা জরিপে উঠে আসে নাই। তাদের এখন প্রচুর ভোট, চরমোনাই ভোট 8%-এর মতো প্রায়। তো চরমোনাই জামাত জোট আবার খেলাফতের আছে। বিএনপিতে যখন অন্তর্কন্দল দেখা দিবে, বিএনপির প্রত্যেকটা আসনে প্রার্থী গড়ে 5-7 জন 8 জন, কিন্তু নমিনেশন পাবে একজন, তখন তাদের এই ভোট ভাগ হয়ে যাবে। সব মিলিয়ে এই সমীকরণকে সঠিক ধরলে এতেই জামাত ক্ষমতায় আসবে। প্রতিদ্বন্দ্বিতা হবে, কাছাকাছি সিট থাকবে। হয়তো জামাত অল্প কিছু ব্যবধানে সরকার গঠন করবে, বিএনপি অল্প কিছু ব্যবধানে বিরোধী দলে যাবে। এটা মনে করবেন না যে বিএনপিটা এখানে 41.30% আর জামাতেরটা 30.30%, মানে বিএনপি এগিয়ে না, এগিয়ে না। 51% হতো তাহলে হিসাব ফাইনাল ছিল যে 51% ভোট, এর মানে আর যাই হোক তারা ক্ষমতা এসে গেছে। বিএনপি 41%, এর অর্থ কি? এর মানে বাকি 59% লোক বিএনপি কে চায় না, 59% এন্টি বিএনপি। ওই 59% এন্টি বিএনপির কারণে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। আবার পিআর সিস্টেম হলে তো কথাই নেই।